আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবথেকে প্রাচীন এবং সবচেয়ে বড় চা বাগান মালনীছড়া, আর জানবো ঠিক কীভাবে রাবার গাছ থেকে রাবার তৈরি করা হয়। সাথে উপভোগ করব বাগানের ফ্রেশ চাপাতি দিয়ে তৈরি চা এবং তুলে ধরবো এই মালনীছড়ার অপরূপ সৌন্দর্য। চলুন শুরু করি। আমাদের এখনকার গন্তব্য মালনীছড়া চা বাগান। আমরা একটা রিক্সা নিয়ে নিছি বাজার রোড থেকে। এই যে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, এখন বৃষ্টি শুরু হয়েছে, একেবারে যাকে বলে ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা রিক্সা একটা সাইড করে চুপচাপ বসে আছি, এর মধ্যে কিভাবে চা বাগান ঘুরবো বুঝতেছি না। সিলেটের এই হঠাৎ বৃষ্টিগুলো খুব ভালো লাগে। ঝুম একটা বৃষ্টি হইলো, 5 মিনিট পরে আবার এই যে ক্লিয়ার হয়ে যায়। যদিও আকাশে অনেক মেঘ আছে, মানে আমরা সারাদিনই হয়তো বৃষ্টিটা পাবো। চলুন যাইতে থাকি। আমরা চলে আসলাম মালনীছড়া চা বাগানে। এটি মালনীছড়া চা বাগানের 1 নম্বর গেট। এখানে আসলেই গাইড পেয়ে যাবেন। ওই যারা ভিতরে যে বাগান হ্যান্ডেল করে ওরা রাখে 150 টাকা, আর সাথে যে গাইড যায় আপনাদের সম্পূর্ণ জায়গা ঘুরে আবার এখানে নিয়ে আসবে। এমনকি টাইমটাও ডিফারেন্স করে আপনাদের উপরে। ওই গাইড যে যাবে ওনার খরচ হবে টোটাল 250 আসার পরে 100 টাকা যাবে। আমরা ফাইনালি 220 টাকায় একটা গাইড ঠিক করছি। গাইড হচ্ছে আমাদের এই চাচা। চাচা, কোন দিক দিয়ে যাব আমরা? আমরা মূল গেট দিয়ে না ঢুকে যে সাইড দিয়ে যাচ্ছি। মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো, একদম বৃষ্টি ভেজা চা পাতাগুলা দেখতে খুবই দারুণ লাগতেছে। নয়নাভিরাম সবুজ চা বাগানের মাঝ দিয়ে চাচার পিছন পিছন যাচ্ছি আমরা। আমরা এই পথ ধরে এখন যাচ্ছি রাবার বাগান বা শুটিং স্পটে। এখানে যাওয়ার পথে দেখতে পাবেন চা শ্রমিকরা ধান চাষ করতেছে। চা বাগানের একদম ভিতরের দিকটায় আমরা চলে আসলাম। এখান থেকে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। দারুণ সুন্দর। এটা চাচার ভাষ্য মতো এটা হচ্ছে শুটিং স্পট। এখানে বিভিন্ন মুভি নাটকের শুটিং হয়। হবে না বা কেন, কি সুন্দর জায়গা ভাই। টিলার ওপর থেকে চা বাগানগুলো দেখতে আরো সুন্দর লাগে, এই যে যতদূর চোখ যায়। ওকে, আমরা যাচ্ছি রাবার বাগানে। মাত্রাতিরিক্ত গরম এখন, একদম সূর্য মাথার উপরে। আর চা বাগানে এমনিতেই গরমটা একটু বেশি হয়। কারণ জানি না, হিউমিডিটি বেশি, হয়তো হিউমিডিটি বেশি হওয়ার কারণে গরমটা বেশি লাগে। আর এই যে এইগুলা যা দেখতে পাচ্ছেন, এগুলো সবই রাবার গাছ। এখানে রাবার গাছগুলো কাটার একটা স্টাইল আছে, সেটা হচ্ছে প্রথমে এই সাইড থেকে একটা কাটতে হয় বাকল, যাতে করে কষ বের হয়, আর তারপর এই সোজাসুজি একটা টান দেয়, যাতে করে এখানকার কষটা এই পাশে এসে এখানে একটা কাঠির সাহায্যে তার হচ্ছে আসনে গিয়ে পড়ে। এই যে ওয়াই আকারের ছাপ প্রত্যেকটা গাছে দেখতে পাবেন। এই যে টোপে টোপে এই রাবার পড়তেছে। এটা অনেকটা স্টিকি টাইপ। এটা ওই পাত্রে জমা হয়, পাত্রে জমা হয়ে আর কি একটু শক্ত হয়ে যায়, তারপর এটা প্রসেস করে রাবার বানায়। এই রাবার বাগানের পাশেই এই যে এই রাবার শ্রমিকদের বসবাসের জায়গা করা আছে। এটা প্রায় রেগুলার একটা প্রসেস। যেমন করে খেজুর গাছে খেজুরের রস সংগ্রহ করে, ঠিক তেমনি এদের রেগুলার এই রাবার সংগ্রহ করা লাগে। এই কারণে এত ক্লোজ তারা বসবাস করতেছে। আর এই যে ঠিক এই পাশে আছে চা বাগান। চা বাগানের সাথে একদম লাগোয়া। আপনারা মালনীছড়া আসলে ওই গাইডে আপনাদেরকে নিয়ে আসবে এখানে। আর যদি না আনে তাহলে বলবেন যে আমরা রাবার বাগানটা ঘুরে দেখব। রাবার বাগানটিও বেশ বড়, বেশ কয়েকটি টিলা নিয়ে গঠিত এই রাবার বাগান। এটা সে রাবার না? একে প্রক্রিয়াজাত করবে, তাই তো? কিন্তু এটা লিকুইড ফর্মে থাকে না?
মানে একদিনের মধ্যে এই অবস্থা হয়ে যায়? শুকাই গেছে আচ্ছা আচ্ছা। চাটনি বানায় চাচা চা পাতার ভর্তা বানায়, ভর্তার চাটনি রেসিপি বানায় খায়। দিচ্ছিল। ভর্তা বানায় খায়। আচ্ছা আচ্ছা। ভর্তা বানাইলে যেমন আলু দিয়ে আর সিদ্ধ করে আলু সিদ্ধ করে আর হ্যাঁ হ্যাঁ, চানাচুর দিয়ে আর পাতা দিয়ে মাখাইয়া খাইব আলু ভর্তা। টেস্ট কেমন? টেস্ট আছে। আমরা আসলে ওই দূরের ওই রাস্তা দিয়ে আসছিলাম, এসে এপার দিয়ে ঘুরে উপরে গেছি। এখন এই যে ঘুরে রাবার বাগান দেখে এই রাস্তা দিয়ে আবার আমরা নিচে নামবো। মনে হয় যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দুইটা এরকম চা স্টল আছে। এখানে আপনারা এখানকার লোকাল যে চা, এই চা পাতার চাটা খাইতে পারবেন। প্লাস আপনারা যদি পানি না নিয়ে আসেন, এখানে পানি খাইতে পারেন, কারণ যেহেতু কয়েকটা টিলা চড়তে হয় তো একটু রেস্টলেস লাগতে পারে বা প্রচুর ঘাম ঝরবে। আর যেহেতু অনেক গরম, তো চেষ্টা করবেন একটু পানি ক্যারি করার। যদি পানি ক্যারি না করতে পারেন তাহলে এখান থেকে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্লাসে মিক্সার করে খাবো। এখানকার টেবিলগুলো বেশ মজার। এইগুলো হচ্ছে আসলে চা গাছের গুড়ি, চা গাছের গুড়িটা উল্টা করে এই টেবিল বানানো হয়েছে। তো আমরা এখানে আপাতত একটা টি ব্রেক নিছি। এই যে আমাদের চা চলে আসছে। চায়ের কালার দেখে তো দারুণ লাগছে। আইডিয়াল পলিটেকনিক এটা হচ্ছে যে নারকেল তলা আগে নিও না একটা নি মানে অথবা ওই যে নিজের ভিডিও হইলে কি জানো বলে এই যে চা, সিঙ্গার মোড়ে ওখানে হয়তো বা হবে। এখানকারই লোকাল চা এটা। হ্যাঁ হ্যাঁ, দেখি কেমন খাইতে হয়। না না সবাই বলে গায় এই পশু খুবই র ফ্লেভার, ভালো লাগছে। ছবি বলে গায় ভিডিও বলে না সুন্দর একটা লাল চা খাইলাম অনেকদিন পর। আরেক বলে গায় একটা আমরা যেই চাগুলা খাই ওইগুলোর সাথে আসলে বিভিন্ন গ্রেডের চা এবং ধুলাবালি বহু কিছুই আর কি মিশে। তো এটা হচ্ছে একবারে র চা। আপনারা আসলে অবশ্যই চাটা টেস্ট করবেন, খুবই অথেন্টিক একটা টেস্ট। এই যে চা পাতা মূলত ছিঁড়ে এইভাবে, এই যে দুইটা পাতা একটা করি, এটা হচ্ছে একদম ফ্রেশ গ্রেডের চা। এইভাবে চাগুলো তুলে, যদিও এটা আরেকটু বড় হবে তারপর তুলতে হয়। আচ্ছা, এখানে আপনারা চা তো টেস্ট করবেনই, পাশাপাশি চা পাতা বিক্রি করে, চাইলে নিতে পারেন। কেজি কত করে? আচ্ছা, 450 টাকা কেজি, 225, 200 টাকাতে দিয়ে দিবে হয়তো। আর এই যে এই চাগুলাই আর কি দিয়ে চা বানাইতেছে। বিওপি ডাস্ট, এটা কি দুই রকম চা না? এখানে দুই ধরনের হবে, এই যে বিওপি, এটা বিওপি আর এটা এটা আমরা আর কি বলি কোলন টি। কোলন টি। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিওপি আর এটা কোলন টি। খুবই সুন্দর। চা পর্ব শেষ করে আমরা আবার চাচার পিছু ধরলাম বাগানের অন্য সাইডটা দেখার জন্য। এইখানে খুব সুন্দর একটা ঝিরি আছে। মূলত আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকছি এবং 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। মাঝপথে এখানে খুবই সুন্দর একটা ঝিরি এবং বেশ ঠান্ডা পানি ঝিরির। একটু পা চুবিয়ে নিলাম। চা বাগানে এরকম অসংখ্য ঝিরি থাকে, তার মধ্যে একটা দেখলাম আমরা। বাগানের এই দিকটা আরো অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। সিলেট ঘোরার এইটাই মনে হয় সব থেকে ভালো সময়, কারণ আপনারা যদি শীতকালে আসেন তাহলে কুয়াশায় খুব বেশি কিছু দেখতে পাবেন না এবং পাতাগুলা তুলে নাই। এখন যেরকম এই যে নতুন নতুন পাতা গজাইছে আর বৃষ্টি হওয়ার কারণে খুব পরিষ্কার এবং খুবই সুন্দর লাগে দেখতে। আর চা বাগানে আসলে অবশ্যই হাতে কিছু সময় নিয়ে আসবেন, যাতে করে একটু চা খাইতে পারেন, একটু রিল্যাক্স হতে পারেন, কোথাও একটু বসে জাস্ট প্রকৃতি দেখতে পারেন। কারণ এই জায়গাটা আসলে অনেক বড়, প্রায় 1500 একর নিয়ে গঠিত এই চা বাগান, মালনীছড়া চা বাগান। চলুন আমরা যাইতেছি 2 নম্বর গেটের দিকে।
এই যে নিচ দিয়ে একটা ঝিরি বয়ে গেছে, আমরা এই ঝিরিতেই পা ভিজায় আসলাম। ঝিরি ওই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান, এমনকি আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তার ওই অপোজিটেও চা বাগান আছে, এই মালনীছড়ার এই অংশ। আর আপনারা অসংখ্য ফটোজেনিক প্লেস পাবেন, এই যে এরকম সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারবেন। চা বাগানের মাঝখানে এরকম একটা ছাউনি করা আছে, তো হঠাৎ যদি বৃষ্টি হয় এখানে কিন্তু চা বাগানে দাঁড়ানোর মতো খুব একটা জায়গা নাই। ওজনের লাগি করা হয়েছে, ওজন ওজনের জন্য? চা পাতা ওজন দেয়। ও আচ্ছা আচ্ছা, আশপাশের টিলা থেকে চা পাতা নিয়ে এসে এই শেডটাতে আর কি ওজন করা হয়, এবং পারিশ্রমিককে ওজন করে দেয়া হয়। আচ্ছা, শ্রমিকদের বেতনও দেওয়া হয় ওজনের উপর ডিপেন্ড করে, যে কে কত কেজি আর কি চা পাতা তুলতে পারছে। প্লান্টেশন প্রসেসটা দেখেন। হ্যাঁ, এইটা হচ্ছে মূল একটা ঝিরি, আর এই ঝিরিতে এসে মিশছে ওই টিলা থেকে আরো বেশ কয়েকটা ঝিরি। তো বৃষ্টি হইলে খুব দ্রুত পানি নেমে যায়। এই যে এই পাশ দিয়ে গিয়ে চলে গেছে, এই যে এখানে ঝিরিপথ বা নালা তৈরি করা হচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা। চা চাষের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা খুবই জরুরি। খুলো খুলো খুলো। আচ্ছা, তো মামা কাঁকড়া নিয়ে আসলো কোথা থেকে? একদম বাগানেই? বাহ। আর এইতে কি থাকে? এটা জল জল? জল। খাওয়া জল। আচ্ছা, বিষয় হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা দৌড়াইতেছি কারণ এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। তো একটু প্রিপারেশন নিয়ে আসতে পারেন, ছাতা টাতা নিয়ে আর কি, কারণ খুবই সাডেন রেন হয় এখানে। এবং যেহেতু আমরা বর্ষার প্রায় শেষের দিকে আসছি, আকাশ অনেক মেঘলা এবং যে কোনো সময় হুটহাট বৃষ্টি হইতেছে। ভাগ্যিস চাচার কাছে একটা ছাতা ছিল, তাই আমাদের আপাতত রক্ষা। বৃষ্টি মনে হচ্ছে থেমে যাবে, কারণ ঝুম বৃষ্টি হচ্ছে যেমনটা দেখছেন। তো বৃষ্টি থামলে আমরা আবার যাওয়া শুরু করবো। অনেকক্ষণ বৃষ্টি ছিল, আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, হোটেলে যাবো, গিয়ে টেস্ট করে আবার রান্না করে এই ছিল আমাদের মালয়েশিয়া চা বাগান ভ্রমণ। আপনারা সিলেটে আসলে অবশ্যই এই চা বাগানটা ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।